আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে কয়টা? রাত 11:30 মতো। রাত 11:30 বাজে। আমাদের ট্রেন একটা, আমরা এখন বের হয়েছি বাসা থেকে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো ঠিক আছে, স্টেশনে যেয়ে দেখা হচ্ছে। আদমিন বাজতেছে কয়টা? এখন সময় 1:45। কেবল 1:45 বাজে। প্রায় 1.5 ঘন্টা হয়েছে না স্টেশনে বসে আছে? বেশি। আমরা তো 11টায় বেরিয়েছি। 11:30 আসছি স্টেশনে, তার মানে 1 ঘন্টা 15 মিনিট হয়েছে স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। 1:11-তে ট্রেন। একটা সুসংবাদের ভিতরে ট্রেন নাকি লেট নাই, অন টাইমে আছে। হ্যাঁ, স্টেশন মাস্টার বললো এখন বাকি পথ আল্লাহ আসার ভরসা। পরে। হ্যাঁ, তবে ঠান্ডা কিন্তু আজকে কম। ঠান্ডা নাই তো, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। না, স্টেশনে মানুষজন কম, ট্রেনও সব যে কয়টায় পর্যন্ত গেছে ফাঁকা ফাঁকা। তো আশা করি আমরা আমাদের ট্রেনও ফাঁকা পাবো, ফাঁকা আশা পাইলে করা একটু যায়। রিল্যাক্সে যাওয়া যাবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের এফএনএফ এর একটা মিট আপ। মেন উদ্দেশ্য হচ্ছে মিট আপ। আমাদের এফএনএফ মানে হচ্ছে আমরা 5জন বন্ধু একদম বাচ্চাকাল মানে শিশুকাল থেকে একসাথে আমাদের মানে বড় হওয়ার পরে যে যা কর্মস্থলে সবাই থাকে, বাট আমাদের যে বন্ডিংটা প্রায় 25-26 বছরের বন্ধুত্ব, সেটা কিন্তু আমাদের এখনো মানে একদম প্রথম দিন যেরকম ছিল তার চেয়ে এখন বেশি। কম হয় নাই, বাড়ছে। বেশি হলে হতে পারে, মানে বেশি হয়েছে বাট কম হয় না, সেটা হচ্ছে এরকম আমরা এখনো সবাই একসাথে হলে শিশু হয়ে যাই, মারামারি লাফালাফি অনেক কিছু করি। যাই হোক, যেগুলো তো আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য এটা যে 5 বন্ধুর একজন নাই, আমরা 4 জন একসাথে হচ্ছে অনেক দিন পর, অনেক বছর পর। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ঢাকা, ঢাকা থেকে যাব হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমাদের ট্রেন চলে আসছে, স্টেশনে ঢুকতেছে। রাইট টাইমে তো ছিল নাকি? না, আধা ঘন্টা লেট। আচ্ছা, খুব বেশি দেরি না, আধা ঘন্টা মানে তোর থেকে কমই আছে। ঠিক আছে, ট্রেনে উঠি। ট্রেন ছাড়লো, আমাদের যাত্রা শুরু হলো। দুলতে দুলতে ঝিক 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 যাচ্ছি। ঠিক আছে, যাই, দেখা হবে। কি খাচ্ছ বন্ধু? ডিম ভুনা খিচুড়ি। তুমি না কি খাওয়াবে বললে? আলু ভাজি আর রুটি। খাওয়াই দাও আলু ভাজি রুটি, বাট আনফরচুনেটলি নাই। এটার কি অবস্থা মান? ফালতু চাল সিদ্ধ হয়। তাহলে আমরা তো যমুনা সেতুতে উঠতেছি নাকি? ওকে, খাওয়া দাওয়া শেষ করি। আমরা কমলাপুর নামলাম নাকি? হ্যাঁ, অবশেষে ফাইনালি কমলাপুর পৌঁছাইছি। কয়টা বাজে? 5 ঘন্টা মতো লাগছে। শেষের দিকে ভালোই তো। হ্যাঁ, 6 ঘন্টা লাগছে। তো বের হয়ে আমরা স্টেশন থেকে বলো হাই। ঢাকায় আসার উপলক্ষে হ্যাঁ, এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বিলেটেড বার্থডে। এটা কোন সালের বার্থডে? এটা 24 সালের 16ই অক্টোবর। লেট উইশ বন্ধু না তো যায় না, আমরা কি করবো বলো? লেট উইশ আমরা চলে আসলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, বিস্তারিত আলাপ পরে হচ্ছে। তাহলে 20 বছর পরে দেখা হলো নাকি? এরকমই ভাব। আচ্ছা, মাথা দেওয়া হয়েছে কি? এরকমই। আর না, আমার এটা হলো পর্দা দেওয়া থাকলে তাহলে সেটা ভিতরে লেখা থাকবে, বাইরে লেখা আছে পর্দা টাকানোর পরে। এখন
ভিতরে ঢুকে মাথা দেওয়ার নিষেধ নেই ভিতরে ঢুকে কোথাও মাথা কেউ কারোর মাথা দিবে না তারা দিয়ে দিতে পারবে একবারই দিবে। কেমন কি খাচ্ছ অনেক বন্ধু? বিরিয়ানি খাবো কিসের বিরিয়ানি? পরোটার বিরিয়ানি সালাদ দিছে তো এই জন্য আমি একটু কনফিউজড, কি খাবা? সালাদ তুমি সালাদ দিয়ে পরোটা খাবা। সালাদ দিয়ে পরোটা কি আনবো? দুধ চা দিয়ে দেবো, পরোটাটা দিয়েও খাবা, সেটা দিয়ে ইচ্ছা। তাই সব ফ্রি। এই না, টাকা দিতে হবে। তুই আমারে কইছে যে 12-12-24 কাউকে বলিস 12-12 আমি তো আরে কই না চুপচাপ আছি এই বেটা 12-12-24 তো ভালো রে গো আমি তো বললাম যে 12-12-24 ভালো, কারণ 12 গুণন মানে 12+12=24 হচ্ছে, কিন্তু 24-12-24 হলে তো জিনিসটা মানে জীবনটা শুরু হচ্ছে একটা ভেজাল দিয়ে। কেউ মাইনে নিবি না, কবিস তুমি তো 12-12-24 করতে পারো। মানে তো কিন্তু 12-12-24 চলে আসবে আচ্ছা ঠিক আছে, আবার পরের বছর তাহলে এবছর বাদ ক্যান্সেল, এক বছর কর। ইয়েছে 24-25 হুম 24 জানুয়ারি 25 জাহিদুলের তো জাহিদুলের রান্না করা মাংস শেষের দিকেই খাচ্ছি, আমি একটু কম নিচ্ছি, ও আমি বেশি নিচ্ছি না। সোহান কেমন হয়েছে? ভালো সুন্দর। অনেক তাহলে মানে জাহিদুল তো খুবই ভালো রান্না করে, মোগল আমলের রাজারা যদি খেত তাহলে তো অন্তর আর খাটনি বেঁচে গেল, শেষ খাওয়ার সব। মোগলামনের রাজারা খালি কি তো মোগল আমলের রাজারা খেলে ওর হাতটা কেটে নিত। বিকালবেলা বের হয়েছি আমরা, সরি সন্ধ্যা না, হ্যাঁ যাচ্ছি দেখি একটু ডাইনে বামে। এই তোরা কে? সোহান এটা কোন জায়গা যাচ্ছে? তুমি থাকো, এটা একটু বলে দাও সবাইকে আমরা কোথায় এসেছি। এটা নারায়ণগঞ্জের শিবজিরগঞ্জ চিটাগাং রোডে আমরা আছি বর্তমানে। ও তুমি এখানকার নিবাসী এখন নাকি? অনেকটা ধরতে গেলে 2 বছর ধরে আছি যেহেতু। ভাই কি হলো কি নিবা? মাছ নিবা নাকি? মাছের যে আলো চকচক চকচক করতেছে। এটা কি মাছ? কি কিনবি বিথুনিয়া মাছ। হ্যাঁ হয়েছে হ্যাঁ তুমি মশা ঢুকাচ্ছ এই মুড়ি আরো দিব? আরে মাঙ্গের নাতি রাখো না। আটটু দে। রাজু তুমি মশা ঢুকাচ্ছ দেখ। এই দরজা রাখতে হবে এই মালটা লাগতে হলো আচার, আচার একটি হয়েছে, তেল আর লাগবে না। জাহিদুল আর খুরমা গুলা দিয়ে দাও এক একের মধ্যে। দিচ্ছি ও আর মাখাতে পারে না। আমি এভাবে কোনোদিন মাখাইনি, আমি চানাচুর মাল মশলা দিয়ে করে মাখাই, এটা পরে দিই। তুমি তাই কো দাঁড়িয়ে তোমার বারান্দায়। আরো লাগবে না তেল? দুধ থেকে একটু শর্ট তোমার আসতেছে। এখানে তো আসবো
বাম হাতটা সরাও। অনেক একটু টেস্ট করো বেটা এবার। লে আর খা অনেক লে কই আয়। এই তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট, দেরি হয়ে গেল। আমি কে রাখতেছো না তোকে তো সোহানকে বলতিস মরিচটা ই করে রাখ। সোহান বন্ধু, জাহিদুল গোস্তাকে নিচে তেল নাই নাকি? না গোস্ত একবারে ফ্রেশ না, একদম ফ্রেশ, ফ্রেশ। কোনোই তেল নাই। হ্যাঁ? কিছুদিন আগে জাহিদুল বক্তব্য দিছে আমাদের, এটা কি? বুটের ডালে দেওয়ার মতো কোনো চর্বিই নাই। বুটের ডাল? আরে মুগের ডাল। মুগের ডাউল, সরি, মুগের ডাউলে দেওয়ার মতো কোনো আলোচনা চর্বি জাহিদুল, নাই। আলোচনা। এই দেখুন, বাস্তবে দেখুন আপনারা প্রমাণ দর্শক, আমি তো হাড় আর চর্বি ছাড়া কিছু আমাদের দেখতে পাচ্ছি না। সুনামধন্য ক্রয় কর্মী। কর্মী এবং না আমাদের বেটা, লাল লাল দেখা যাচ্ছে, দেখো এটা কি? এই যে আছে। আচ্ছা আছে, সব মিলাই আছে, সুন্দর মাংস। আজকে আমরা এটা খাবো। বেটা বড় পারোটি আনোনি? বড় পারোটি। না, তুই যে ওখানে আমারে বললি আমরা তো সলিড মাংস আনছিস, তোর বুক, তুই তো মাংস খাওয়াস ভালো ভালো। আরে ওরা চা দিয়ে 400 গ্রাম করে দিয়ে দে। আমাদের রান্নার স্টার্ট, আমাদের ছোট আয়োজন আজকে স্টার্ট করা হলো। কি আমাদের দুই রাঁধুনি মিলে রান্না করতেছে। বলতে যে এটা জায়গাটা খুবই ছোট, খুবই ছোট। মাঝামাঝি পর্যায়ে আছে। মোটামুটি বড় আছে। রসুন কাঁচা আছে? নিয়ে এসো। এই যে অনেক আছে? আদের রান্নার কি অবস্থা? আর তো সহ্য হচ্ছে না। আর কিছু নেই, যখন বোনা হলেই শেষ। ও স্মেলটা জোস, কালারটাও জোস, ক্ষুধাও জোস, হবে ভুড়ি ভোজ। এখন এই বোনাটা হয়ে গেলেই ঝোলটা আর একটু কমবে। ওকে, আমরা ওয়েট করি। আমার খাবার প্লেট রেডি। মুগ অনেক ডাল, কষ্টের ফল। গরুর মাংসের কালা ভুনা, সালাদ, কাঁচামরিচ, সাথে পোলাও। আসলে আমরা ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, ওঠার পরে খাওয়া দাওয়া করলাম দুপুরের, করে একটু বের হয়েছি বেড়াইতে, আশপাশে একটু। এদিকে চিটাগাং না, এদিকে চিটাগাং। ডাউনলোড করে আর কি। ল্যান্ডিং স্টেশনটা খালি সামনে
না দেখো কত বিশাল। আমরা অবশেষে জাহাজে উঠলাম। ওটা আবার দেখো একটু ছোট, হ্যাঁ, ওটা দেখো একটু ছোট। কলে উপরে দেওয়া যাবে। ছবি তোলার কথা। উপরে কি উঠে ছবি তোলা যাবে না? হ্যাঁ, ইচ্ছা মতো তুলেন যায়, সমস্যা নাই কেউ। যা মন চায় তা করেন। না না, যা মন চায় তা করবো না, ছবি উঠাবো। আমার তো এখন নাবিক হইতে ইচ্ছা করতেছে বন্ধু। এটা বলছেন আমরা লঞ্চটা জার্নি করতে যাচ্ছি। হ্যাঁ। অনেকের জাহাজ ওইটা লঞ্চের ফিলিংস। গভীরতা কত? আমি সর্বোচ্চ চূড়ায়। অনেক এই যে এই পাশে কাঁচপুর ব্রিজ, আপনারা হয়তো অনেকে জানেন, চিটাগাং রোডে বিখ্যাত জায়গা। একদম জাহাজের টপ। এখান থেকে কিরকম ফিল হচ্ছে অনেক? হ্যাঁ, কেমন? জাইদুল, কিরকম ফিল হচ্ছে এখন বলো? খুবই ভালো ফিল হইতেছে। মনে হচ্ছে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। হ্যাঁ, জায়গাটা তো অপরিষ্কার না। আচ্ছা আমি কয়েকটা ছবি উঠাই, হ্যাঁ, তারপরে আবার ভিডিও করি। হলো ইয়া যাইতেছে, স্পিড বোট। পুলিশের কোস্ট গার্ড হতে পারে, পুলিশের রোড হতে পারে। পড়ে যাবো না, দৌড়ায় আসার তো একদম ভিডিও সেট করে দেবে। ডবল ফুটেজ। আসসালামু আলাইকুম। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে যাওয়ার জন্য চলে আসছি। আজকে 30 তারিখ, 3 দিন ছিলাম। 3 দিন না, 3 রাত, 2 রাত 3 রাত। 3 রাত ছিল হয়তো, মানে ট্রেনে 1 রাত ছিল, এদিকে 2 রাত। ছিলাম আর এদিকে 2 রাত এবং 3 রাত আর মোটামুটি 3 দিনের মতোই, 3 দিন টোটাল। যাক, ঘুরলাম ফিরলাম। ভালোই লাগলো, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলো। খুব দ্রুত সময় চলে গেল। হ্যাঁ, বুঝতেই পারি, ভিডিও শুট করার কথাও মনে হয়নি। না, মনে হচ্ছে যে সময়টা এনজয় করি। ঠিক আছে, আমরা পরে ট্রেনে উঠবো, পরে কথা হচ্ছে আবার। তো কি হয়েছে, দাঁড়ায় আছে কেন এখানে? ক্রসিং করছে আবার আরেকটা, দ্বিতীয়বারের মতো। কি ব্যাপার, আমরা যে ট্রেনে থাকি সেই ট্রেনে ক্রসিং করে না? হ্যাঁ, যাওয়ার সময়, ঢাকায় যাওয়ার সময় যতগুলো ট্রেন সব ক্রসিং, এখনও যাওয়ার সময় যতগুলো ট্রেন যাচ্ছে সব ক্রসিং। একটু দাঁড়াইয়া ক্রসিং দিয়ে যাচ্ছে, আমাদেরকে কেউ দাঁড়াইয়া ক্রসিং দিচ্ছে না। এটা কপাল খারাপ। অনেক কি দেখতেছো? নদীর সৌন্দর্য দেখতেছি। আমি এখানে লাইফে ফার্স্ট
ফাইনালি শেষ। আমরা চলে আসলাম, আমাদের সফর শেষ। স্টেশনে নামলাম নাটোরে, এই যে রিক্সা নিয়েছি, এখন বাসার দিকে যাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড। খুবই ট্রেন আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়ায় ছিল আব্দুলপুরে, বিরক্ত হয়ে গেছি। আজকের ব্লগ এখানে শেষ। বাসায় গিয়ে কখন ফ্রেশ হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।